আচ্ছা, আমাদের হচ্ছে স্পর্শক কি আসতো, ধরো একটা ফাংশন আছে হচ্ছে এফ অফ এক্স, সাপোজ এখান দিয়ে এরকম একটা ফাংশন আছে। তো এইটা আছে আমাদের হচ্ছে এফ অফ এক্স। তো আমাদের কী করবো, যে কোনো পয়েন্টে স্পর্শক দুই প্রকার, সাধারণ স্পর্শক আসবে আর একটা হচ্ছে একদম এক্স্যাক্ট একটা পয়েন্টে একটা স্পর্শক আসবে। তো ধরো আমাদের এই পয়েন্টে একটা স্পর্শক আমরা চাচ্ছি, এই পয়েন্টে আমি স্পর্শক ড্র করতে চাচ্ছি। এই পয়েন্টটা ধরো বলে দিচ্ছে হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান। তো আমরা কী করবো, স্পর্শকে কী লাগবে, পয়েন্ট জানি একটা ঢাল লাগবে। ঢালটা কীভাবে বের করতাম, ডি ওয়াই বাই ডি এক্স করলে যে কোনো বক্ররেখার ঢাল চলে আসতো। মানে কি, ফার্স্ট ডিফারেন্সিয়াল করে দিব। ফার্স্ট ডিফারেন্সিয়াল করলে যেটা পাবো সেটাকে একটা সাধারণ স্পর্শক পাবো। ধরো এফ অফ এক্স দেওয়া আছে সাপোজ হচ্ছে এক্স কিউব প্লাস 3x²। তাহলে এইখান থেকে আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে কী থাকবে, 3x² প্লাস 6x। তো এটা আমরা সাধারণ ঢাল পাইলাম। তাহলে যদি হচ্ছে x1 y1 বিন্দুতে চাই, বিন্দুতে এক্সাক্ট একটা পয়েন্টে ঢাল চাই, তাহলে এই পয়েন্টে ঢাল কত আসবে, dy বাই dx। এটা এরকম লেখা হয় যে x1, y1, এইটাকে তাহলে কত লিখব, লিখব হচ্ছে আমাদের 3x1 তার স্কোয়ার প্লাস 6x1। এইটা আমাদের এক্সাক্ট পয়েন্টে ঢাল আসলো। মানে আমাদের স্পর্শক কী হবে, স্পর্শক আসবে হচ্ছে y মাইনাস y1 সমান কি, ঢাল কত আসছিল হচ্ছে dy বাই dx। এখন আমার এক্স্যাক্ট পয়েন্টে লাগবে x1 y1 ইন্টু হচ্ছে x মাইনাস x1। তাহলে কেমন কি আসবে, হচ্ছে y মাইনাস y1 সমান হচ্ছে আমাদের 3x1 তার স্কোয়ার, মানে ঢালের মানটা বসাই দিলাম, প্লাস হচ্ছে 6x1 ইন্টু হচ্ছে x মাইনাস x1। এখানে স্পর্শক পাইলাম। আর অভিলম্ব কি ছিল, অভিলম্ব ছিল হচ্ছে আমাদের স্পর্শকের উপর লম্ব, মানে স্পর্শকের উপর লম্ব। এইটা আমাদের চলে আসা হচ্ছে অভিলম্ব, এইটা আমাদের অভিলম্ব। আচ্ছা, অভিলম্বে কি ঢালটা উল্টা হয় আর মাইনাস হয়ে যায়, তাহলে এটা কি আসবে, y মাইনাস y1 সমান মাইনাস দিয়ে 1 বাই dy বাই dx। ওই পয়েন্টে জন্য হচ্ছে আমরা দাগ দিয়ে লিখতে পারি যে x1 y1 সাথে কি x মাইনাস x1 চলে আসবে। তাহলে কেমন আসবে, y মাইনাস y1 সমান আসতেছে মাইনাস অফ 1 বাই 3x1 তার স্কোয়ার প্লাস হচ্ছে 6x1 ইন্টু হচ্ছে x মাইনাস x1। এইটা আমাদের চলে আসলো কি অভিলম্ব। আর হচ্ছে আগে যেটা বের করছিলাম এটা আসলো স্পর্শকের সমীকরণ। তাহলে আমরা কী পাচ্ছি, স্পর্শকের ঢালটা আসলে কি করব, আগে ডিফারেন্সিয়েট করলে স্পর্শকের ঢাল পাইলাম সাধারণ ঢাল। তারপরে যেই পয়েন্টে স্পর্শক বের করতে বলবো ওই পয়েন্টে ঢালটা বের করব। তারপরে কি অভিলম্বের ঢালটা বের করে অভিলম্বের সমীকরণ বের করলাম। এটা গেল একদম বেসিক স্পর্শক অভিলম্বের। এখন আমরা হ্যাক করে ম্যাথে আসি। তো এটা দেখো প্রথম কোশ্চেনে কি বলছে হচ্ছে এক্স কিউব প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 3x² প্লাস 4x প্লাস 5y প্লাস 2 সমান 0 বক্ররেখার 1,-1 বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমাদের এইখান থেকে আসি, আমাদের আসে হচ্ছে, তাহলে আমাদের এখান থেকে আসতেছে কি এক্স কিউব প্লাস হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 3x² প্লাস হচ্ছে 4x প্লাস 5y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে ফার্স্ট কাজ কী হবে, ঢাল বের করা। যেহেতু এই ফাংশনে এক্স ওয়াই দুইটাই আছে, তাহলে আমরা একবারে ওই ইমপ্লিসিট বা অব্যক্ত ফাংশনের মতন ডিফারেন্সিয়েট করে দিই। কী আসতেছে হচ্ছে 3x², এখানে এক্স ওয়াই করা লাগবে ইউভি সূত্র। তাহলে কি আসবে, এক্সকে রেখে ওয়াইকে করলে থেকে 2y, আবার থাকে হচ্ছে dy বাই dx, প্লাস আমি যখন হচ্ছে ওয়াইকে রেখে এক্সে করতেছে তাহলে কি 1 চলে আসে, তাহলে y² প্লাস থাকে হচ্ছে 4x, প্লাস মাইনাস হচ্ছে 6x থাকতেছে, 3x করলে মাইনাস 6x প্লাস হচ্ছে 4 প্লাস 5 ইন্টু ওয়াইকে করলে থেকে dy বাই dx ইজ ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে আমরা dy বাই dx কী পাচ্ছি, dy বাই হচ্ছে dx, এইটা আমরা পাচ্ছি কী হবে, এটা পাচ্ছি হচ্ছে আমাদের মাইনাস 3x² মাইনাস y² প্লাস 6x মাইনাস 4 ডিভাইডেড বাই 2xy
প্লাস এই হ্যাজ 2xy থাকতেছে প্লাস হচ্ছে 5 থাকে। আচ্ছা, তো এইখানে কি করব, এখন আমাদের হচ্ছে পয়েন্টটা বসাবো যে 1, -1 বিন্দুতে। তাহলে কি আসে, dy বাই হচ্ছে dx 1, -1, মানে এটাকে আমরা m ধরে নিচ্ছি। তাহলে মানটা যদি বসাই -3 ইন্টু 1 স্কোয়ার মাইনাস y এর মান বসালাম হচ্ছে -1 তার স্কোয়ার -6 -4 ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু 1 ইন্টু -1 প্লাস হচ্ছে 5। তো এখান থেকে আমরা ঢালটা বের করব। আচ্ছা, এখান থেকে এখান থেকে ঢালটা আসলো কত, এখানে ঢালটা আসছে আমাদের হচ্ছে -2/3। তাহলে স্পর্শক কি আসতেছে, স্পর্শক আসতেছে হচ্ছে y + 1 সমান হচ্ছে -2/3 ইন্টু x - 1। আর হচ্ছে অভিলম্ব কি আসবে, অভিলম্ব আসতেছে হচ্ছে, ঢালটা উল্টা ছিল, তাহলে y + 1 সমান হচ্ছে 3/2 ইন্টু x - 1। তাহলে এটা হচ্ছে অভিলম্বের সমীকরণ, এটা আসতে আমাদের স্পর্শকের সমীকরণ। এরপরে আমরা আসি হচ্ছে এখান থেকে কি বলছে, x³ - 3axy প্লাস y³ বক্ররেখা x1 y1 বিন্দুতে অভিলম্বের ঢাল নির্ণয় করো, অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে আগে লিখে ফেলি, সমীকরণটা আসা হচ্ছে এইটা 3axy প্লাস হচ্ছে y³ = 0। তাহলে কি আসতেছে, 3x², এখানে xy করবো, 3ax-কে রেখে y-কে রেখে x করলে থাকে 1 মাইনাস 3ax ইন্টু কি থাকে dy/dx প্লাস থাকে হচ্ছে 3y² ইন্টু dy/dx = 0। তাহলে এইখান থেকে কি থাকতেছে, dy বাই হচ্ছে dx সমান থাকতেছে হচ্ছে আমাদের 3ay মাইনাস 3x² বাই কত 3y² মাইনাস 3ax। তাহলে এইখানে আমাদের কোন পয়েন্টে আমাদের লাগবে হচ্ছে x1 y1 পয়েন্টে। তাহলে ঢাল m বের করে ফেলি, এটা থাকতেছে কত, dy বাই হচ্ছে dx কোন পয়েন্ট x1 y1, এটা কি থাকতেছে, থাকে হচ্ছে 3ay1 মাইনাস 3x1 তার স্কোয়ার বাই হচ্ছে 3y1 তার স্কোয়ার মাইনাস 3ax1। এটা কি স্পর্শকের ঢাল। তাহলে অভিলম্বের সমীকরণ কি হবে, অভিলম্ব হবে হচ্ছে y - y1 আর ঢালটার উল্টা হবে, তাহলে কি -3y1 তার স্কোয়ার মাইনাস 3ax1 উল্টাই দিলাম 3ay1 মাইনাস 3x1 তার স্কোয়ার ইন্টু হচ্ছে x - x1। এটা পাইলাম কি আমাদের অভিলম্বের সমীকরণ। পরের কোশ্চেনটায় আসি। পরের কোশ্চেনে কি বলছে, আমাদের হচ্ছে x⁴ প্লাস y⁴ সমান a⁴ x1 y1 পয়েন্টে স্পর্শকের সমীকরণ। তাহলে থাকতেছে কি x⁴ প্লাস হচ্ছে y⁴ ইজ ইকুয়াল টু থাকতেছে হচ্ছে আমাদের a⁴ তাহলে এইখান থেকে আমরা করব কি, ডিফারেন্সিয়েট করব, কি থাকে 2/3 সামনে আসলে পাওয়ার 1 কমে যাবে, কত -1/3 থাকে প্লাস হচ্ছে 2/3 y⁴ -1/3 ইন্টু dy বাই হচ্ছে dx
সমান এ তো ধ্রুব পদ ছিল, এটা করলে 0 থাকলো। তাহলে এইখান থেকে আমরা যদি করি dy বাই হচ্ছে dx কত থাকতেছে, থাকে হচ্ছে মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 বাই হচ্ছে y টু দি পাওয়ার মাইনাস 1/3। এই 2/3 এর পাশে নিয়ে কেটে গেছে। তাহলে আমরা যদি আর একটু ভালো করে লিখতে চাই, কি থাকে dy বাই হচ্ছে dx, লেখা যায় মাইনাস এই পাওয়ারে মাইনাস নাকি উল্টা ঘুরে যাবে, তার মানে কী থাকবে y টু দি পাওয়ার 1/3 বাই এক্স টু দি পাওয়ার 1/3। এটা করলে হয়, না করলেও হয়। তাহলে থাকলো হচ্ছে dy বাই dx কোন পয়েন্টে, x1 y1 পয়েন্টে, সেটা আসতেছে কত মাইনাস y1 টু দি পাওয়ার হচ্ছে 1/3 x1 টু দি পাওয়ার হচ্ছে 1/3। এটা হলো ঢালটা। তাহলে স্পর্শক কি হবে, স্পর্শক হচ্ছে y মাইনাস y1 সমান ঢাল কত মাইনাস y1 টু দি পাওয়ার 1/3 বাই হচ্ছে x1 টু দি পাওয়ার 1/3 ইন্টু x মাইনাস x1। এইটা আমাদের স্পর্শকের সমীকরণ আসলে। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা আসি পরেরটা, বলছে কি এই বক্ররেখার x সমান 2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে এফ অফ এক্স দেওয়া আছে আমাদের কত, এটাকে আমরা y ধরে নিলাম সাপোজ, আছে হচ্ছে লন এক্স বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে আমরা dy বাই dx বের করি, কত থাকতেছে ইউ বাই ভি করতে হবে, থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার, ইউ বাই ভি করতেছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 রাখলাম, লন ওয়াইকে করলে থাকে হচ্ছে 1/x মাইনাস লন এক্সকে ফিক্সড রেখে করতেছে এইটাকে, তাহলে কি থাকে 2x থাকে। তাহলে এইটা কত আমাদের x সমান 2 বিন্দুতে বলছে, তাহলে এইটা হচ্ছে dy বাই dx x সমান 2 বিন্দুতে, এটাকে আমরা ঢাল m ধরে নিলাম, কি থাকে 2 স্কোয়ার প্লাস 1 ইন্টু 1/2 মাইনাস হচ্ছে লন 2 ইন্টু হচ্ছে 4 থাকতেছে, এখান থেকে কি 4 প্লাস 1 তার স্কোয়ার, এটা আমি ঢাল পাচ্ছি। তাহলে মান কত আসতেছে, তাহলে এখান থেকে ঢালটা আসলো মাইনাস 0.0109। তাহলে স্পর্শক আসতেছে কত, স্পর্শক আসতেছে হচ্ছে y মাইনাস y1। y1 এর মান কি হবে, y1 এর মানটা বের করার জন্য আমরা হচ্ছে এই যে মেইন যে ফাংশন আছে এফ অফ এক্স, এটাই তো ছিল y এর মান, তাহলে এখানে x এর মান 2 বসাবো, এটা কি y1 এর মান পাচ্ছি, 2 বসাইলে পাচ্ছি কত আমাদের হচ্ছে লন 2 বাই হচ্ছে 5। তাহলে লিখতে পারি হচ্ছে y মাইনাস লন 2 বাই হচ্ছে 5 ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা চাইলে এরকমও রাখতে পারি বা একটু ক্যালকুলেশনও করতে পারি যে এরকম 5/2 মাইনাস হচ্ছে 4 লন 2 বাই হচ্ছে 5 স্কোয়ার ইন্টু হচ্ছে x মাইনাস 2। এইটাও লিখতে পারো, বা যেটা আমরা বের করছিলাম এই ভ্যালুটা যে মাইনাস 0.0109 ইন্টু এক্স মাইনাস 2, এইটাও লিখে দিতে পারো। এটা হচ্ছে y মাইনাস, এখানে তুমি পয়েন্টে যদি মান বের করে ফেলো তাহলে হচ্ছে লন 2 বাই হচ্ছে 5, এটা কত আসে আমাদের 0.3138 এরকম চলে আসে। ঠিক আছে, এটাই আমাদের স্পর্শকের সমীকরণ। আচ্ছা, এরপরে আসি, বলছে কি এত বক্ররেখাটি যে সমস্ত বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে ও অভিলম্বের তার স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। ওই বিন্দুগুলোর স্পর্শক আর অভিলম্বের সমীকরণ বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা আসি এক এক করে। তাহলে আমাদের এক্স অক্ষকে ছেদ করলে সেইখানে ওয়াইয়ের ভ্যালু কত 0 না, তাহলে আমার যে ইকুয়েশনটা ছিল এখানে y ইন্টু হচ্ছে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস এক্স প্লাস 7 সমান 0, তাহলে কি আমি এখানে y সমান 0 বসাই দিব, বসাইলে এক্স এর মান কত পাচ্ছি 7। তাহলে উক্ত বিন্দু কত, বিন্দু পাচ্ছি আমি কত 7,0। এরপরে আমাদের লাগবে কি ডিফারেন্সিয়েট করে দিব, মানে ঢালটা বের করব। তারপরে আসবে হচ্ছে ঢাল নির্ণয় করা, ঢাল নির্ণয় কি আসতেছে y ইন্টু ঢাল নির্ণয়ের সময় এইটাকে তো আমাদের ইউ ভি ডাব্লু না করে এই দুটাকে গুণ করে ছোট করে নেই, তাহলে কি আসে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 মাইনাস এক্স প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। এর ঢাল বের করব। তো
তাহলে এখানে ইউ ভি করতে হবে, এটা ইউ এটা ভি। তাহলে ইউকে রেখে ভিকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ওয়াইকে রেখে করলে 2x মাইনাস 5 প্লাস কী থাকে dy বাই dx থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তারপরে এইখান থেকে আমাদের কি পাচ্ছি, তাহলে হচ্ছে আমাদের dy বাই হচ্ছে dx, এটা কত আসতেছে হচ্ছে 1 মাইনাস y ইন্টু 2x মাইনাস y ইন্টু আমাদের হচ্ছে 2x মাইনাস 5 ডিভাইডেড বাই থাকতেছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটা চলে আসলো। তাহলে এইখান থেকে আমাদের আসতেছে কত, এক্সের মান 7,0-তে, তাহলে আমাদের এম এর মান কত, ঢালটা অ্যাকচুয়ালি ওই পয়েন্টে dy বাই dx 7,0। তাহলে যদি 0 বসাই উপরে 7 চলে যাচ্ছে, নিচে যদি এটা হচ্ছে 7,0, 0 বসালে ওয়াইয়ের পার্টটা চলে যাচ্ছে 7 স্কোয়ার মাইনাস হচ্ছে 35 প্লাস 6 মানে 20 আসে। তাহলে আমাদের স্পর্শক কি আসবে, স্পর্শক আসবে হচ্ছে y মাইনাস 0 সমান 1/20 ইন্টু এক্স মাইনাস 7। আর অভিলম্ব কি চলে আসবে, অভিলম্ব আসবে হচ্ছে y মাইনাস 0 ইজ ইকুয়াল টু, ঢালটা তাহলে উল্টে যাবে, মাইনাস 20 ইন্টু এক্স মাইনাস 7। এটা আমাদের অভিলম্বের সমীকরণ, এইটা আমাদের স্পর্শকের সমীকরণ। আচ্ছা, আশা করি ক্লিয়ার হয়েছে একটুকু। এরপরে আমাদের আসি হচ্ছে, এই ম্যাথটা বেশ ইম্পর্ট্যান্ট ছিল। কি বলছিল, রুট এক্স প্লাস রুট ওয়াই সমান রুটে বক্ররেখার যে কোনো স্পর্শক দ্বারা স্থানাঙ্কের অক্ষদ্বয় দ্বারা থেকে কর্তৃত অংশের যোগফল ধ্রুবক, এটা দেখাইতে হবে। তাহলে আমাদের এইটা যদি আমরা একটু চিত্র আঁকানোর ট্রাই করি, আমরা এইটা কি চিত্রটা আসলে এরকম চলে আসে। আচ্ছা, তাহলে আমাদের যে কোনো একটা পয়েন্ট এইখানে হইতে পারে, এইখানে হইতে পারে, তো এইখানেটা স্পর্শক আমি ড্র করব, দেখাবো যে এই যে এইটুকু যে ছেদ করছে এটা ধরো এ ড্যাশ ধরলাম, এইটা যে বি ড্যাশ ধরলাম, আমাদের এ ড্যাশ প্লাস বি ড্যাশ এটা যে ধ্রুবক, এটা আমাদের দেখাতে হবে আর কি। তো আমাদের স্পর্শকের সমীকরণ বলে কোনো এক্সাক্ট একটা পয়েন্ট লাগবে, তো যে কোনো বিন্দু বলছে, তো এই জন্য কি আমি একটা যে কোনো একটা পয়েন্ট ধরে নিলাম x1 y1 পয়েন্ট। তাহলে আমি ধরে নিচ্ছি যে ধরি x1 y1 বিন্দুতে স্পর্শক নিব। তাহলে এইটা যদি এই পয়েন্ট হয় তাহলে কি বক্ররেখার উপরে অবভিয়াসলি অবস্থিত, তাহলে কি লেখা যায়, রুট ওভার অফ x1 প্লাস রুট ওভার অফ y1 সমান রুট এ, এটা লিখে ফেলা যায়, সিদ্ধ করে দিলাম বিন্দু দিয়ে ওই বক্ররেখাকে। এরপরে আমি ঢাল বের করব, এরপর আসে যে ঢাল নির্ণয়। ঢাল নির্ণয় কি আসবে, রুট এক্স প্লাস রুট ওয়াই সমান হচ্ছে রুট এ ছিল, এটা কি থাকে 1/2 রুট এক্স প্লাস 1/2 রুট ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে কী পাচ্ছি, ডিওয়াই বাই হচ্ছে ডিএক্স ইজ ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে মাইনাস রুট ওয়াই বাই হচ্ছে রুট এক্স। আমার এক্স্যাক্ট পয়েন্ট লাগবে, তাহলে x1 y1 বিন্দুতে, তাহলে আসে কত, dy বাই dx x1, y1, এটাকে আমরা m ধরে নিছি, আসে কত, মাইনাস অফ রুট ওভার অফ y1 বাই রুট ওভার অফ x1। তাহলে স্পর্শকটা বের করি, স্পর্শক কি আসতেছে, y মাইনাস y1 সমান m, মানে কি রুট ওভার অফ y1 বাই রুট ওভার অফ x1 ইন্টু এক্স মাইনাস x1। থাকতেছে কি, তাহলে থাকতেছে এখান দিয়ে হচ্ছে রুট x1 y মাইনাস রুট x1 y1 সমান মাইনাস এক্স রুট ওভার অফ y1 প্লাস x1 রুট ওভার অফ y1। তাহলে আমাদের কি এরকম আনতে গেলে কি লেখা যাবে, এক্স বাই এ ড্যাশ প্লাস ওয়াই বাই বি ড্যাশ সমান 1 লেখা যায় না, এরকম লিখলে কি আমি খণ্ডিত অংশ এ ড্যাশ প্লাস বি ড্যাশ লিখতে পারি।
তাহলে ওরকম আকার আনবো। তাহলে এই যে এই এক্সের পাওয়ারটাকে এই পাশে নিয়ে আসতেছি। তাহলে কী লিখতেছি, এক্স ওয়াই ওয়ান প্লাস হচ্ছে ওয়াই রুট ওভার অফ এক্স ওয়ান সমান হচ্ছে রুট ওভার অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান প্লাস এক্স ওয়ান রুট ওভার অফ ওয়াই ওয়ান। তো আমরা কী করতেছি, এরপরে আমাদের ওরকম আনার জন্য এক্স বাই সামথিং আনা লাগবে, ওয়াই বাই সামথিং। তো এক্সের এইখানে আছে রুট ওভার অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান, এখানে আছে রুট ওভার অফ এক্স ওয়ান। তাহলে আমরা উভয় পক্ষকে রুট ওভার অফ, এইখান থেকে আসি, রুট ওভার অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান দিয়ে ভাগ করব। ভাগ করলে কি আসে, এক্স বাই ওইটা রুট এক্স রুট ওয়াই কেটে যাচ্ছে, তাহলে এক্স বাই রুট এক্স ওয়ান প্লাস ওয়াই বাই রুট ওয়াই ওয়ান থাকে, এপাশে কেটে গেলে থাকে হচ্ছে রুট ওয়াই ওয়ান প্লাস রুট এক্স ওয়ান। অ্যান্ড রুট ওয়াই ওয়ান রুট এক্স ওয়ান কি, যে এক নাম্বার এইখান থেকে কি পাইছিলাম, এখান থেকে পাইছিলাম কত, এটা হচ্ছে আমাদের রুট এ পাইছিলাম। তো লিখে ফেলি এক্স বাই রুট এক্স ওয়ান প্লাস ওয়াই বাই রুট ওয়াই ওয়ান সমান হচ্ছে রুট এ। তাহলে কী লেখা যায়, এক্স বাই রুট এ ইন্টু রুট এক্স ওয়ান প্লাস ওয়াই বাই রুট এ ইন্টু রুট ওয়াই ওয়ান সমান ওয়ান। তাহলে কর্তৃত অংশের যোগফল কত, কর্তৃত অংশের সমষ্টি কত আসতেছে, রুট ওভার অফ এ রুট ওভার অফ এক্স ওয়ান প্লাস রুট ওভার অফ এ রুট ওভার অফ ওয়াই ওয়ান সমান বের করা লাগবে। তাহলে এটা সমান কি আসতেছে, রুট এ যদি কমন নেই রুট এক্স ওয়ান প্লাস রুট ওয়াই ওয়ান থাকে, তার মানে কত, এটা থাকে হচ্ছে রুট এ, এর মান হতো রুট এ, তার মানে কত এ থাকে, যা ধ্রুবক, যা ধ্রুবক। আশা করি বুঝছো এইটা। আচ্ছা, এর পরের কোশ্চেনটাতে আমরা আসি। এর পরেরটা হচ্ছে একই রকমের বাট একটু চেঞ্জ করে দিয়েছে। কি বলছে, এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি এবং ওয়াই টু দি পাওয়ার টু বাই থ্রি সমান এ টু দি পাওয়ার টু বাই থ্রি বক্ররেখার যে কোনো স্পর্শক অক্ষদ্বয় থেকে যে অংশ কর্তন করে তার মধ্যবর্তী অংশের দৈর্ঘ্য ধ্রুবক। তার মানে কেমন, আগের বার তো এরকম একটা পাইছিলাম, অনেকটা একই রকম আসবে। আগেরবার কী করছিলাম, এই যে এটুকু হচ্ছে এ ড্যাশ, এটুকু হচ্ছে বি ড্যাশ হইলে দেখেছিলাম এ প্লাস বি হচ্ছে ধ্রুবক। এখন আমাদের দেখাইতে হবে যে এই যে লাল যে পার্টটা, এই যে লাল পার্টটা যে আঁকাইলাম এটুকু দৈর্ঘ্য ধ্রুবক। লাল পার্টটার দৈর্ঘ্য কী হয়, রুট ওভার অফ এ ড্যাশ তার স্কোয়ার প্লাস রুট ওভার অফ বি ড্যাশ তার স্কোয়ার বের করতে হবে। এখন তাহলে ওই পার্ট দুইটা স্কোয়ার করে যোগ করে দেখাইতে হবে যে ওই দৈর্ঘ্যটা ধ্রুবক। তাহলে আমাদের আসি আগের মতোই, তাহলে ধরি হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শক নিব। তাহলে কি আসতেছে, এক্স ওয়ান টু বাই থ্রি প্লাস ওয়াই ওয়ান টু দি পাওয়ার টু বাই থ্রি সমান এ টু দি পাওয়ার টু বাই থ্রি আমরা পাচ্ছি। তাহলে এইখানে আমরা কি পাচ্ছি, এখানে হচ্ছে আমরা এ ওয়ান লিখলাম। এখন আমাদের এখান থেকে কি করতেছি, আমাদের এখান থেকে এটা এক নাম্বার ইকুয়েশন লিখে রাখলাম। এরপরে আমরা কি করব, এখান থেকে হচ্ছে ঢাল বের করব, সে আগের মতোই ঢাল নির্ণয় করব। তাহলে আসে হচ্ছে এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস হচ্ছে ওয়াই টু দি পাওয়ার টু বাই থ্রি সমান এ টু দি পাওয়ার টু বাই থ্রি। তো আমরা ঝটপট বের করে ফেলে, এটা তো আগেরটা ম্যাথ করছি এরকম, আমরা আগের ম্যাথের ডাটাটাই আচ্ছা দরকার নাই। তাহলে কি আসে, টু বাই থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস হচ্ছে টু বাই থ্রি ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি ইজ ইকুয়াল টু জিরো। আর এইখান থেকে আমাদের কি থাকবে, সাথে হচ্ছে ডি ওয়াই বাই হচ্ছে ডিএক্স সমান জিরো। তাহলে এইখান থেকে আমাদের ডি ওয়াই বাই ডিএক্স কী পাচ্ছি, আচ্ছা তাহলে এইখান থেকে কী পাচ্ছি, ডি ওয়াই বাই ডিএক্স আমরা পাচ্ছিলাম হচ্ছে
আর যদি একবারে ইনভার্সটা ঘোরাই লিখি তাহলে ওয়াই টু দি পাওয়ার 1/3 বাই এক্স টু দি পাওয়ার 1/3। তাহলে আমাদের এইখান থেকে x1 y1 পয়েন্টে লাগবে, তাহলে হচ্ছে dy বাই dx x1 y1 পাচ্ছি হচ্ছে y1 টু দি পাওয়ার 1/3 বাই হচ্ছে x1 টু দি পাওয়ার 1/3। তাহলে এরপরে আমাদের স্পর্শকে আসি। স্পর্শক পাচ্ছি কি y মাইনাস y1 সমান ঢাল, যে y মাইনাস থাকবে এখানে একটা, সরি y1 টু দি পাওয়ার 1/3 বাই x1 টু দি পাওয়ার 1/3, এটা মাইনাস ইন্টু এক্স মাইনাস x1। তাহলে যদি গুণ করে দেই কোণাকুণি কী থাকে, y x1 টু দি পাওয়ার 1/3 মাইনাস y1 x1 টু দি পাওয়ার 1/3 সমান পাচ্ছি কত, মাইনাস এক্স y1 টু দি পাওয়ার 1/3 প্লাস x1 y1 টু দি পাওয়ার 1/3। সো আগের মতো এক্সের পার্টকে সাইডে নিয়ে আসি। তাহলে এর পরের লাইনে লেখা যায় এক্স y1 টু দি পাওয়ার 1/3 প্লাস প্লাস এখানে লেখা যায় হচ্ছে y x1 টু দি পাওয়ার 1/3 ইজ ইকুয়াল টু, এইটাকে ধরে আমি এই পাশে নিয়ে আসছি, তাহলে থাকে হচ্ছে x1 টু দি পাওয়ার 1/3 y1 প্লাস x1 y1 টু দি পাওয়ার 1/3। তাহলে এরপরে কি পাচ্ছি আমরা এখান দিয়ে আমরা পাচ্ছি হচ্ছে, আমরা কি করব এখন, আমরা করব হচ্ছে x1 টু দি পাওয়ার 1/3 আর হচ্ছে y1 টু দি পাওয়ার 1/3 দিয়ে ডিভাইড করে দিব। ডিভাইড করলে কি থাকে, x বাই x1 টু দি পাওয়ার 1/3, আমরা একটু জুম করি এটা, প্লাস হচ্ছে y বাই y1 টু দি পাওয়ার 1/3 সমান কি আসতেছে, থাকতেছে হচ্ছে আমাদের y1 টু দি পাওয়ার 1/3 প্লাস x1 টু দি পাওয়ার 1/3 প্লাস x1 টু দি পাওয়ার 1/3, যেটার মান ছিল a টু দি পাওয়ার 1/3। আচ্ছা না, এটা থাকলো, এখন থাকলো কি x বাই, সরি ওটা a টু দি পাওয়ার 1/3 থাকে না, কারণ আমাদের a টু দি পাওয়ার 2/3 x টু দি পাওয়ার 2/3 এরকম ছিল। তাহলে এখান থেকে আমরা আসতেছি যে x1 টু দি পাওয়ার 1/3 কিন্তু থাকতেছে হচ্ছে আমাদের এইখান থেকে x1 টু দি পাওয়ার 1/3 প্লাস y1 টু দি পাওয়ার 1/3 প্লাস y বাই y1 টু দি পাওয়ার 1/3 বাই x1 টু দি পাওয়ার 1/3, এটা হচ্ছে x1 টু দি পাওয়ার 1/3 প্লাস y1 টু দি পাওয়ার 1/3, এটা সমান 1 থাকলো। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা একটু তাহলে এখানে আসি হচ্ছে, আমরা পরের পেজে চলে আসি, যে এইখান থেকে আমরা পরের পেজে আসতেছি। তাহলে এইখান থেকে হচ্ছে কর্তৃত অংশের দৈর্ঘ্য কত, কর্তৃত অংশের না উপরের লাইনে এখানে করে ফেলি, তাহলে আসে হচ্ছে কর্তৃত অংশের দৈর্ঘ্য। আচ্ছা একটা জিনিস, আমরা যখন হচ্ছে ভাগ করছি আসলে x1 টু দি পাওয়ার 1/3 y1 টু দি পাওয়ার 1/3, তো দেখো তো এই যে আমাদের এর নিচে যখন y টু দি পাওয়ার 1/3 থাকবে তখন আসলে বিয়োগ হয়ে যায়, এখানে আসলে আমরা ভুল করছি কোথায়, এইটা আসবে হচ্ছে আমাদের 2 আসবে, এইটা আসবে কত, 2 আসবে। আচ্ছা তাহলে এইটার মান আসলে a লেখা যায়, a টু দি পাওয়ার 2/3 লেখা আছে, ঠিক আছে, এটা একটু সাবধান। তাহলে এখানে আসে a টু দি পাওয়ার 2/3, এখানে থাকতেছে কি y1 টু দি পাওয়ার 1/3 a টু দি পাওয়ার 2/3। তাহলে এখানে কর্তৃত অংশের দৈর্ঘ্য কত, রুট ওভার অফ x1 টু দি পাওয়ার স্কোয়ার করে দিচ্ছি, তাহলে 2/3 ইন্টু a টু দি পাওয়ার 4/3 প্লাস y1 টু দি পাওয়ার 2/3 a টু দি পাওয়ার 4/3।
তাহলে a টু দি পাওয়ার 4/3 বাইরে আনলে থাকে হচ্ছে a টু দি পাওয়ার 2/3, ভিতরে থাকে রুট ওভার অফ x টু দি পাওয়ার 2/3 প্লাস y1 টু দি পাওয়ার 2/3, যেটার মান থাকে হচ্ছে a টু দি পাওয়ার 2/3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 2/3 রুট ওভার অফ a টু দি পাওয়ার 2/3, মানে কত a টু দি পাওয়ার 1/3 অ্যাড করে দিলে a থাকে, যা ধ্রুবক। মানে এখন আসলে হচ্ছে দৈর্ঘ্যটা ধ্রুবক, আগের বারটা আসছিল ওই সামেশনটা ধ্রুবক। আচ্ছা, তো এখন আসি আমাদের এরপরে আসতেছে হচ্ছে আমাদের যদি কোনো ঢাল বা কোনো একটা স্পর্শক বলে দিচ্ছে হচ্ছে 1 নম্বরে x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল ঢাল কি হবে dy/dx, এটা 0 চলে আসে, কারণ কি x অক্ষের সমান্তরাল কেমন, যে এরকম, এখানে tan 0 ডিগ্রি। 2 নম্বরে আসে হচ্ছে y অক্ষের সমান্তরাল বা x অক্ষের উপর লম্বও বড় থাকে অনেক সময়। y অক্ষের যদি সমান্তরাল থাকে তাহলে কি থাকবে dy বাই হচ্ছে dx এর মান 1/0, মানে কি tan 90, মানে জিনিসটা থাকে হচ্ছে এইরকম। আর 3 নম্বরে যদি বলে হচ্ছে x অক্ষের সাথে থিটা কোণ তৈরি করে, সেই ক্ষেত্রে কি আসবে, সেই ক্ষেত্রে আমাদের আসতেছে হচ্ছে dy/dx, বলে নাই তো ধনাত্মক পাশে, তাহলে কি প্লাস মাইনাস tan থিটা হয়ে যাবে। তো এই 3টা কনসেপ্ট থেকে কিছু কোশ্চেন আসে, যেমন ধরো প্রথমটা কি বলছে হচ্ছে y সমান হচ্ছে এইটা বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল তার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে x অক্ষের সমান্তরাল আমরা কি জানতাম, ঢালের মানটা 0, তাহলে y কি লেখা যায় x মাইনাস 3 তার স্কোয়ার ইন্টু হচ্ছে x মাইনাস 2, তাহলে আমরা dy/dx বের করব। তাহলে কি থাকে dy/dx, আমরা এখানে uv করে দিই, 2 সামনে আসলো, x মাইনাস 3 থাকলো, এই ক্ষেত্রে x মাইনাস 2কে স্থির রাখছি, প্লাস x মাইনাস 3 তার স্কোয়ারকে নিয়ে এটা করলে থাকে হচ্ছে 1, তো এইটা কত, এটা আসবে হচ্ছে আমাদের 0। তাহলে আমরা এইখান থেকে এর পরের লাইনে x মাইনাস 3 কমন নিলাম, কি থাকে 2 ইন্টু x মাইনাস 2, তাহলে 2x মাইনাস 4 প্লাস হচ্ছে x মাইনাস 3 সমান 0। তাহলে এখানে থাকতেছে হচ্ছে কি x মাইনাস 3 ইন্টু 3x মাইনাস 7 সমান 0। তাহলে x এর ভ্যালু কত 3 একটা, আচ্ছা 7/3 একটা। আচ্ছা, তাহলে এইখান থেকে আমাদের কি করব, y এর ভ্যালু লাগবে, তাহলে x যখন 3 মতো স্থানাঙ্ক লাগবে, ওই জন্য y এর ভ্যালু বের করতেছি। x যখন 3 তখন y এর ভ্যালু কত, 3 বসালে 0 চলে আসে। আর x যখন হচ্ছে 7/3 তখন y এর ভ্যালু কত, মেইন ফাংশনে বসাই, 7/3 মাইনাস 3 তার স্কোয়ার আর হচ্ছে 7/3 মাইনাস 2, তাহলে এটা আসে হচ্ছে 4/27। তাহলে আমাদের স্থানাঙ্ক কি পাচ্ছি, স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম হচ্ছে আমাদের 3,0 একটা, আর হচ্ছে 7/3, 4/27 একটা। আশা করি বুঝছো। এরপর এটা কি বলছে, একটা সরলরেখা, এটা বলে দিয়েছে y সমান একটা বক্ররেখা x² প্লাস রুট ওভার অফ 1 মাইনাস x², যে সকল বিন্দুতে স্পর্শক x অক্ষের উপর লম্ব, মানে কি y অক্ষের সমান্তরাল, ঢাল কত tan 90। তাহলে আমরা লিখব হচ্ছে dy/dx, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি থাকে 2x থাকে, প্লাস হচ্ছে 1/2 রুট ওভার অফ 1 মাইনাস x², ওইটা করলে থাকে কি মাইনাস 2x থাকে। তাহলে 2 কেটে গেল, থাকতেছে তাহলে কি, তাহলে থাকতেছে হচ্ছে dy/dx থাকে আমাদের হচ্ছে 2x ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস x² মাইনাস x বাই হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস x²।
এটা কত আসবে 1090, মানে কত 1/0। তাহলে কোনাকুনি গুণ করে দিই, √1 মাইনাস এক্স স্কোয়ার কোনাকুনি গুণ করলে 0 থাকে, তাহলে এক্স স্কোয়ার মান থাকে 1, এক্স এর মান +-1। এক্স এর মান যদি +-1 থাকে তাহলে ওয়াই এর ভ্যালুটা বের করি। এক্স যখন 1, ওয়াই এর ভ্যালু তখন কত 1 + √1 - 1, মানে কত 2 থাকতেছে। এক্স যখন -1, ওয়াই এর ভ্যালু থাকে হচ্ছে সেম -1 তার স্কোয়ার প্লাস √1 - 1 তার স্কোয়ার, মানে 2ই থাকতেছে। সরি 2 না, কি বলি, আগেরটা 1 ছিল, এটা 0, এটা 0, তাহলে 1 থাকতেছে। তাহলে বিন্দু কি আসতেছে, বিন্দু আমাদের আসতেছে হচ্ছে 1,1 আর হচ্ছে -1,1। আচ্ছা, এরপরে কি বলছে, আমাদের হচ্ছে এ এর মান কত হলে y সমান ax ইন্টু 1 - x বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকের সাথে tan থিটা এই 60 ডিগ্রি কোণ তৈরি করবে। তাহলে ঢালটাকে বের করি, y সমান a গুণ করে দেই ax মাইনাস ax স্কোয়ার, তাহলে dy/dx আসবে কত a মাইনাস 2ax, এটা কি +-tan 60, মানে কত, যদি সরি এটা সাধারণ ঢাল পাইলাম, তো মূল বিন্দুতে dy/dx এটা কত a মাইনাস 2a ইন্টু 0, এটা কত +-tan 60, মানে এর ভ্যালু কত +-√3। আশা করি এটুকু বুঝছো। আমাদের বইতে এরকম স্পর্শকের এই জিনিসপত্রগুলো আছে। আমরা প্রথমে স্পর্শক অবিলম্ব বের করা শিখলাম, তারপরে ওইখান থেকে স্পর্শকের ওই যে কর্তৃত অংশ দিয়ে 2টা ম্যাথ দেখলাম, তারপরে ঢাল কেমন কি হবে, কোন কন্ডিশনে, সমান্তরাল, প্যারালাল, এগুলো থাকলে দেখলাম। এখন আসি কিছু ব্যবহারিক ম্যাথে। আচ্ছা, ব্যবহারিক ম্যাথগুলো কেমন, আমাদের প্রথমে দেখো বলছে একটি পুকুরের মানে ডিফারেন্সিয়েশন ব্যবহার করে, যেখানে হচ্ছে আমাদের বিভিন্ন ম্যাথগুলো সলভ করা যায়। বলছে এটি পুকুরের বৃত্তাকার ঢেউয়ের পরিধি বৃদ্ধির হার হচ্ছে a ফুট/সেকেন্ড, দেখা যায় ব্যাসার্ধ বৃদ্ধির হার এত। তো পরিধি আমাদের লিখি আগে, পরিধি যদি s লিখি সেটা কি আসতেছে 2πr। তাহলে এটা বৃদ্ধির হার মানে কি সময়ের সাথে, তাহলে টির সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দিলাম, কত থাকে 2π তো ধ্রুবক, dr/dt থাকতেছে। তো এইটা কি, এইটাই হচ্ছে আমাদের ব্যাসার্ধ বৃদ্ধির হার, এটাই আমাদের ব্যাসার্ধ বৃদ্ধি বা পরিবর্তনের হার আর কি, ব্যাসার্ধ বৃদ্ধির হার। তাহলে আমরা এখান থেকে dr/ হচ্ছে dt, ds/dt দেখো দেওয়া আছে a, তাহলে a/2π ফুট/সেকেন্ড, এটা আমাদের প্রুফ করতে বলছে। পরেরটা আসি, বলছে কোনো সমবাহু ত্রিভুজের প্রতি বাহু প্রতি সেকেন্ডে √3 এবং ক্ষেত্রফল প্রতি সেকেন্ডে 12 সেন্টিমিটার করে বৃদ্ধি পায়, তবে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত। তাহলে আসি, বাহু প্রতি সেকেন্ডে √3 এবং ক্ষেত্রফল হচ্ছে 12 সেন্টিমিটার করে বৃদ্ধি পায়। তাহলে সমবাহু ত্রিভুজের যদি বাহু হয় হচ্ছে a, তাহলে ক্ষেত্রফল a কি হবে √3/4 ইন্টু a স্কোয়ার। তাহলে কি থাকে, আমরা ডিফারেন্সিয়েট করে দিই, dA/ হচ্ছে dt সমান থাকে হচ্ছে √3/4 ইন্টু 2a, একে করলে থাকে dA/dt। তাহলে এই 2 কেটে গেল, কি বলছে ক্ষেত্রফল 12 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 12 সমান হচ্ছে √3/2 ইন্টু a। আচ্ছা, বাহু প্রতি সেকেন্ডে √3 করে বৃদ্ধি পায় বলে দিছে কোশ্চেনে, তাহলে √3 নিলাম। তাহলে এইখান দিয়ে a আসতেছে কত 8 সেন্টিমিটার, মানে বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। পরের কোশ্চেনে আসি, কি বলছে একটি গোলাকার বেলুনকে এমনভাবে স্ফীত করা হলো যেন তার আয়তন এত হারে বাড়ে। তাহলে বেলুন কি গোলকাকার না,
তাহলে হচ্ছে তার আয়তন কত হবে? আয়তন ভি হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে আয়তন এত হারে বাড়ে মানে কি বৃদ্ধির হার, তাহলে ডিভি বাই ডিটি করতে বলছে। কত আসে? 4/3 পাই থাকলো, লিখলাম 3 ইন্টু আর স্কোয়ার আবার ডি আর বাই ডিটি। বলছে ব্যাসার্ধ 8 সেন্টিমিটার হলে প্রতি মিনিটে কত দ্রুত পৃষ্ঠতল বাড়বে। পৃষ্ঠতল বাড়া মানে কি আমাদের ক্ষেত্রফল বৃদ্ধির হার। তাহলে ডিভি বাই ডিটি বলা আছে 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 3 কেটে গেল, তাহলে 4 পাই আর এর মান কত? 8 স্কোয়ার ডি আর বাই হচ্ছে ডিটি। তাহলে ডি আর বাই ডিটির ভ্যালু কত? আমাদের 1/64 পাই বলে দিয়েছে। বলছে কি পৃষ্ঠতল বৃদ্ধির হার। পৃষ্ঠতল মানে কি? পৃষ্ঠতল মানে ক্ষেত্রফল ছিল কত? 4 পাই আর স্কোয়ার। তাহলে হচ্ছে ডি এ বাই ডিটি করে দিলাম, কি থাকে 4 পাই থাকে হচ্ছে 2 আর, আবার আরকে করলে থাকে ডি আর বাই ডিটি। তাহলে এইটাই বের করতে বলছে। ডি এ বাই ডিটির ভ্যালুটা কত থাকে? 4 পাই ইন্টু হচ্ছে 2 ইন্টু আর এর ভ্যালু হচ্ছে 8, ডি আর বাই ডিটির মান কত? 1/64 পাই। তাহলে পাই পাই কেটে গেল, 8 দুগুণে 16, তাহলে ডি এ বাই ডিটি এটা থাকতেছে হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার পার কত মিনিট। মানে আমাদের মিনিটটা আসলে ইয়াতেই দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া ছিল। এরপরে আমরা আসি, বলছে কি ওয়াই স্কোয়ার সমান 4x অধিবৃত্ত না, সরি এটা হচ্ছে পরাবৃত্ত হবে, এটা পরাবৃত্ত হবে। পরাবৃত্তে বরাবর গতিশীল বস্তুকণা সেই অবস্থানে স্থানাঙ্ক নির্ণয় করো যেখানে ভুজ বৃদ্ধির হার কোটি বৃদ্ধির হারের দ্বিগুণ। তাহলে একটা ধরো পরাবৃত্ত আছে এরকম, তাহলে এইখানে ধরো একটা পয়েন্ট আছে এইটা, তাহলে এইখানে ভুজ বৃদ্ধির হার এটা ধরো এক্স কমা ওয়াই, তাহলে ভুজ বৃদ্ধির হার মানে কি ডি এক্স বাই ডিটি। এটা কি কোটি বৃদ্ধির হারের দ্বিগুণ, তাহলে 2 ইন্টু ডি ওয়াই বাই ডিটি লেখা যায়। তাহলে আমরা আসি কি ছিল ওয়াই স্কোয়ার সমান 4x, ডিফারেন্সিয়েট করে দেই 2y ইন্টু ডি ওয়াই বাই ডিটি সমান 4 ইন্টু এক্সকে করলে থাকে ডিএক্স বাই ডিটি। তো আমরা এখান থেকে 2y নিলাম, dy বাই ডিটি রাখলাম সমান 4 ইন্টু ডিএক্স বাই ডিটির জায়গায় কী লেখা যাবে? 2 ইন্টু dy বাই ডিটি। তাহলে এইটা কেটে গেল, এখান থেকে সুন্দর করে ওয়াইয়ের ভ্যালু মানে কোটি চলে আসলো 4, অতএব ভুজ কত আসবে? ভুজ আসে হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার বাই 4, এটাই ছিল এক্স, মানে কি 4 স্কোয়ার বাই 4 সমান এক্স, এক্সের ভ্যালু 4 চলে আসে। তাহলে আমাদের বিন্দু কত আসতেছে? যে বিন্দুটার হচ্ছে ভুজ বৃদ্ধি হয় কোটি বৃদ্ধির হারে দ্বিগুণ হবে, এটা হচ্ছে 4,4। এটা আমাদের বের করতে বলছিল। আশা করি বুঝছো এটাও, আমাদের আর বেশি নাই, 2-3টা ম্যাথ আছে। এইটা আসি, বলছে একটা উল্টানো শঙ্কু আকৃতির জলাধারের উচ্চতা 18 ইঞ্চি, ভূমির ব্যাস এত, জলাধারের প্রতি মিনিটে এত হারে জল ঢালা হচ্ছে, জলের উচ্চতা যখন 12 ইঞ্চি তখন জলাশয়ের উপরিভাগ কী হারে বৃদ্ধি পায়। জলাশয়ের উপরিভাগ মানে হচ্ছে আমাদের হচ্ছে উচ্চতা কত হারে বৃদ্ধি পাচ্ছে এরকম বলতে পারে, ঠিক আছে। যদি বলে উপরিভাগের পৃষ্ঠতল তাহলে কি সেক্ষেত্রে ক্ষেত্রফল নিতাম। তো উল্টানো শঙ্কু মানে কি আমাদের অনেকটা কোন আইসক্রিমের মতো আর কি, মানে এরকম। আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে আমাদের ভূমির ব্যাস হচ্ছে 10 ইঞ্চি, তাহলে ব্যাসার্ধ আমাদের নিলাম হচ্ছে 5, আর উচ্চতা আমাদের বলছে হচ্ছে 18, টোটাল উচ্চতা বলে দিচ্ছে 18। এখন বলছে কি আমি এখানে পানি ঢালতেছি, পানি ঢালতে তো এখানে কি তাহলে ব্যাসার্ধ উচ্চতা দুইটাই চেঞ্জ হচ্ছে। যখন উচ্চতা আসছে 12 ইঞ্চি, ওই টাইমে আমাদের
এইচ এর বৃদ্ধির হার মানে dh/dt বের করতে বলছে। তাহলে এইখানে আমি একটা ত্রিভুজ আঁকি, একটা ত্রিভুজ আঁকলাম। আমাদের এইগুলো করার শর্ত কি ছিল? একটা সম্পর্ক লাগতো। তাহলে এইটুকু আমি আর ধরলাম, আর যেহেতু এইচ ভেরিয়েবল ছিল, এইচ আর আর দুইটা চেঞ্জ হচ্ছিলো, এটাকে আমি এইচ ধরলাম, যে কোনো মুহূর্তের উচ্চতা। তাহলে একটা সম্পর্ক যখন বের করতে হবে তখন দেখো তো আগের বারে তো ইকুয়েশন দেওয়া ছিল, এখন সম্পর্ক নিজে বের করে নিতে হবে। আমরা যদি একে ফেলি, এটা ছিল হচ্ছে 5, টোটালটা ছিল হচ্ছে 18, এটাই ধরি, এইটুকু হচ্ছে আমাদের আর, এটা আমাদের এটুকু আমাদের হচ্ছে এইচ ছিল যে কোনো পয়েন্টে। তাহলে সম্পর্কটা আমরা কীভাবে পাচ্ছি? যেহেতু এই ত্রিভুজ দুটো সদৃশ, ছোটোটা আর পুরো বড়টা, তাহলে কী নিব? 18/5 সমান হচ্ছে h/r। তাহলে এইচ এর মান কি লেখা যায়? 18/5, আর এর ভ্যালু কি লেখা যায়? আর এর ভ্যালু লেখা যায় হচ্ছে 5h/18। এটা সম্পর্ক পাইলাম। বলছিল কি আমাদের এইখানে এই আয়তন হচ্ছে ঢালা হচ্ছে, মানে পানি ঢালা মানে কি? পানির আয়তন বৃদ্ধি পায়। তাহলে এইখান থেকে আমরা আসি, এই যে কোনক আছে, কোনকের আয়তন কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে dv/dt কত আসতেছে? 1/3। তার আগে আমরা এখানে তো দুইটা ভেরিয়েবল, আর এইচ দুইটাই ভেরিয়েবল, এখন দুইটা ভেরিয়েবল তো একসাথে আমরা করবো না, জন্য কী করবো? একটু চেঞ্জ করে আসবো। কি আসে? পাই, আমার dh/dt বের করা লাগতো, তাহলে আর এর মানটা রিপ্লেস করে দিই, 5² হচ্ছে 18² ইন্টু এইচ, মানে আর স্কোয়ারের মান বসাইছি। তাহলে ভি সমান আসতেছে কত? 25 হচ্ছে 3 ইন্টু 18² ইন্টু পাই ইন্টু h³ এখন আমরা dv/dt করলাম, কথাকে 25/3 ইন্টু 18² ইন্টু পাই ইন্টু কি 3h² ইন্টু dh/dt। 3 কাটলো। dv/dt কত? 4 সেন্টিমিটার ইঞ্চি কিউব হারে পানি ধরা হচ্ছে, তো এটা লিখলাম 4 সঙ্গে 25/18² ইন্টু এইচ কত? এইচ বলছে যখন আমাদের 12 হয়েছে ওই মুহূর্তেরটা বের করতে বলছে। তাহলে কত? 12² ইন্টু dh/dt। তাহলে এইখান থেকে আমরা dh/dt বের করতে পারতেছি। কত আসতেছে? হচ্ছে 0.36 ইঞ্চি। ঠিক আছে, পার সেকেন্ড, পার মিনিট, প্রতি মিনিটে পানি ঢালা হচ্ছিল, পার মিনিট হবে। আচ্ছা, এখন কি বলছে পরের কোশ্চেনটাই? 20 ফুট দীর্ঘ মই উলম্ব দেওয়ালের সাথে হেলান দেওয়া আছে। মইয়ের নিচের প্রান্ত আনুভূমিক দূরত্ব যখন 12 ফুট, যদি মইটির ঊর্ধ্ব প্রান্ত 2 ফুট পার সেকেন্ড বেগে নিচে নামে তবে নিম্ন প্রান্ত কত বেগে গতিশীল? তো এইটা হচ্ছে আমাদের একটা দেওয়াল আছে, এখানে একটা মই রাখা আছে, মইটা এইভাবে পড়তেছে, এইভাবে এরকম 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 করে পড়ে যাচ্ছে। তো বলছে কি আমাদের ময়ের হচ্ছে আমাদের দৈর্ঘ্য বলে দিচ্ছে, এটা হচ্ছে 20। আচ্ছা, উলম্ব দেওয়ালে এটা হচ্ছে y ধরলাম, এইটুকু আমরা x ধরলাম, তাহলে কি লেখা যায়? 20² সমান হচ্ছে y² প্লাস x²। আমাদের এখানে বলেছে কি মইটির ঊর্ধ্ব প্রান্ত 2 ফুট পার সেকেন্ড বেগে নিচে নামতেছে, তাহলে কত? dy/dt কত? -2, কেন? নিচের দিকে নামতেছে এই জন্য, -2 ফুট পার সেকেন্ড। আর আনুভূমিক দূরত্ব মানে x
এক্স এর মান যখন হচ্ছে 12 তখন সেই মুহূর্তে আমাদের বের করতে বলছে। তাহলে এক্স এর মান যেই মুহূর্তে 12 সেই মুহূর্তে ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু সেই মুহূর্তে কত? ওয়াই এর ভ্যালু হচ্ছে √20² মাইনাস 12² মানে 16। আর আমাদের সম্পর্ক পাচ্ছিলাম এইটা সবসময় তো মেনটেন করবে, সবসময় যেন এইটা মেনটেন করবে। আর এই দুইটা একটা নির্দিষ্ট পয়েন্টে, এই জন্য লাস্টে যাই এখানে মান বসাবো। তাহলে আমাদের এখান থেকে ডিফারেন্সিয়েট করে দিই। 0 সমান 2y ইন্টু ডিওয়াই বাই ডিটি প্লাস 2x ইন্টু ডিএক্স বাই ডিটি। তাহলে এখান থেকে কী থাকতেছে? ডিএক্স বাই ডিটি সমান থাকে হচ্ছে মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু ডিওয়াই বাই ডিটি। ওয়াই এর মান কত? 16 ছিল এক্স্যাক্ট ওই পয়েন্টে, এক্স এর মান 12 ছিল, ডিওয়াই বাই ডিটি কত? -2। তাহলে পাচ্ছি কত? 6। তাহলে হচ্ছে 16/6 ফুট পার সেকেন্ড। এটা কি আনুভূমিক বরাবর কত বেগে সে আগাচ্ছিল সেইটা। আশা করি বুঝছো। আমরা লাস্ট কোশ্চেনে আসি। কি বলছে? 12.5 ফুট উঁচু আলোক স্তম্ভের পাদদেশ থেকে 5 ফুট লম্বা এক ব্যক্তি ঘন্টায় 3 মাইল পার বেগে হেঁটে আসে, তার ছায়ার দৈর্ঘ্যে কীরূপ পরিবর্তন হবে? তাহলে ধরো এইটা আছে, এটা আলোক স্তম্ভ 12.5 ফুট। এক লোক এখান থেকে হেঁটে এইখানে আসছিল, এসে এইখানে দাঁড়াইছে। তাহলে এইখানে তার ছায়া, এখানে তো লাইট থাকে, লাইট এইভাবে পড়লে ছায়া কি এরকম পড়ে না? এই যে এই বরাবর ছায়া পড়ে, যে লাল অংশ বরাবর, লাল অংশ বরাবর আমাদের ছায়া পড়তেছে। আর লোকটা এই হলুদ অংশ বরাবর হেঁটে আসতেছিল। এটুকু আমরা এক্স ধরছি, আর ছায়ার দৈর্ঘ্যকে ওয়াই ধরছি। আর লোকের দৈর্ঘ্য কত? 5 ছিল। এটা সম্পর্ক লাগবে আমাদের। কি বলছে? লোক ঘন্টায় হাঁটতেছে, তাহলে লোক হাঁটছে কত? ডিএক্স বাই ডিটি, এক্স বরাবর। এটা কত? 3 মাইল পার আওয়ার। তো সম্পর্কটা বের করে দেখা তো সদৃশ কোণে চলে আসে না? তাহলে কত? 12 অনুরূপ বাহুর অনুপাত 12.5/5 সমান হচ্ছে ছোটোটার কত? এইটুকু হচ্ছে আমাদের ওয়াই, আর বড় ত্রিভুজটা কত? এখান থেকে এই পর্যন্ত এক্স প্লাস ওয়াই। তাহলে কি লেখা যায়? 12.5x সমান হচ্ছে 7.5y। তো ডিফারেন্সিয়েট করে দিই। 12.5 dx বাই ডিটি সমান হচ্ছে 7.5 dy বাই হচ্ছে ডিটি। তো এক্স বরাবর কতটুক? 3 আসতেছিল। 12.5 ইন্টু 3 সমান 7.5 ইন্টু dy বাই ডিটি আমরা বের করব ছায়ার পরিবর্তনের। তাহলে এখান থেকে তো বের করলেই হয়ে যাচ্ছে। dy বাই ডিটি 12.5 গুণ 3 বাই 7.5, তাহলে 5 মাইল পার আওয়ার। এটা ছায়ার দৈর্ঘ্যের পরিবর্তনের হার। এখন যদি বলতো ছায়ার একদম শেষ প্রান্তের বেগ কত? শেষ প্রান্ত বলতে এইটা, এই প্রান্তের বেগ কত? এটা তো লোক যাচ্ছে এইদিকে প্লাস ছায়াও চেঞ্জ হচ্ছে, তাহলে দুইটার যোগফল হতো শেষ প্রান্তের। তাহলে যদি বলে ছায়ার শেষ বিন্দুর বেগ, সেটা কত হইতো? আমার দুইটার যোগফল মানে 5 + 3 মানে হচ্ছে 8 মাইল পার আওয়ার। তো আমাদের স্পর্শক অবিলম্ব এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে আমরা গুরুমান লঘুমানটা দেখব। আশা করি এগুলো বুঝছো, ব্যবহারিক ম্যাথগুলো, এগুলো বেশ ইম্পর্টেন্ট এমসিকিউ বা অ্যাডমিশনের জন্য।